আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আছি তোমাদের গণিত বইয়ের 13 নম্বর পৃষ্ঠায়। এই পৃষ্ঠার অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। 8 নম্বর প্রশ্নে দেওয়া আছে, একটি গ্রামের বাঁধ মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 275টি পরিবার আছে এবং বাঁধ ঠিক করার জন্য 93,250 টাকা প্রয়োজন। প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে? আমরা যদি 96,250 টাকাকে পরিবারের সংখ্যা 275 দিয়ে ভাগ করি, তাহলে প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে তা বের করতে পারবো। এখন আমরা 96,250কে 275 দিয়ে ভাগ দিই। 275 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাই আমরা এখানে 3টি সংখ্যা নিব। 962, 962কে 275 দিয়ে 3 বার ভাগ যায়, আমরা লিখি 825। এখন বিয়োগ দিই 137। 137-এর মধ্যে 275 ভাগ যায় না, তাই আমরা 5 বসাই। এখন 1375কে 275 দিয়ে 5 বার ভাগ যায়, এখানে 5 বসাই। 5 দিয়ে 275কে গুণ দিলে 1375। এখন অবশিষ্ট শূন্য থেকে শূন্যকে এখানে বসাই, এখানে শূন্য বসবে, তাহলে 350। ভাগফল 350। সুতরাং প্রত্যেক পরিবার 350 টাকা করে দেবে। আমরা উত্তরটি পেয়ে গেলাম। 9 নম্বর প্রশ্ন, কোনো দৌড় প্রতিযোগিতার পথের এক চক্রের দৈর্ঘ্য 900 মিটার। একজন দৌড়বিদ কততম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবে? উত্তর ক্রমবাচক সংখ্যায় হতে হবে। এখানে প্রতি এক চক্রের দৈর্ঘ্য হলো 900 মিটার আর অতিক্রম করতে হবে 10,000 মিটার। তাহলে আমরা 900 দিয়ে 10,000কে ভাগ দিব, তাহলে আমরা উত্তরটি পেয়ে যাব। এখানে লেখা আছে, আমরা যদি 10,000 মিটারকে 900 মিটার দ্বারা ভাগ করি, তাহলে 10,000 ভাগ 900 ভাগফল এবং ভাগশেষ আমরা নির্ণয় করব। এখন 900 দিয়ে 10,000 মিটারকে ভাগ দেই। 900 হলো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, আমরা প্রথমে 3 অঙ্ক নিই। 3 অঙ্ক হলো 100, কিন্তু 100-র মধ্যে 900 ভাগ যায় না, তাহলে আরেকটি সংখ্যা নিতে হবে। 4 অঙ্ক নিই, অর্থাৎ 1000। এখন 1000-এর মধ্যে 900 ভাগ যায় হলো একবার। 900-কে 900 বিয়োগ করি, 0 0। 10-এর থেকে 9 বিয়োগ দিলে 1, হাতে থাকে 1, 1 থেকে 1 বিয়োগ দিলে 0। এখন 100, এখানে অবশিষ্ট আছে আরো একটি 0, তাহলে এখানে একটি 0 বসাই। এখন 900 দিয়ে আবার 1000-কে ভাগ দিই, তাহলে 900। এখন 1000 থেকে 900 বিয়োগ দিলে অবশিষ্ট থাকে 100। আমরা ভাগফল পেলাম 11 এবং ভাগশেষ হলো 100। এখানে লিখি ভাগফল 11 এবং ভাগশেষ 100। 11তম বার ঘোরার পরেও 100 মিটার পথ বাকি থাকবে, তাহলে এই 100 মিটার পথ অতিক্রম করার জন্য তাকে আরো একবার ঘুরতে হবে। সুতরাং 11 যোগ 1 সমান 12তম বার ঘোরার সময় 10,000 মিটার পথ অতিক্রম করবে। একজন দৌড়বিদ কততম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবে? আমরা উত্তরে লিখতে পারি 12তম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবে। 6 নম্বরে দেওয়া আছে, একজন লোক প্রতি মাসে 1200 টাকা সঞ্চয় করেন, কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? চলো আমরা অঙ্কটি সমাধান করি। প্রতি মাসে অর্থাৎ প্রতি এক মাসে সঞ্চয় করে 1200 টাকা, তাহলে এই 50,000 টাকা কততম মাসে সঞ্চয় করবে আমরা নির্ণয় করি। আমরা সমাধান করি। 1200 টাকা সঞ্চয় করেন এক মাসে, সুতরাং 50,000 টাকা সঞ্চয় করেন 50,000 ভাগ 1200। এখন এই 50,000-কে 1200 দিয়ে ভাগ দিই। 1200 হলো 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাই আমরা এখানে 4টি সংখ্যা নেই। আমরা 5,000 পর্যন্ত সংখ্যা নিব।
৫,০০০-কে ১২ দিয়ে কয়বার ভাগ যায়? ৪ বার যায়। ৪ বারো ৪৮, ৪,৮০০। এখন বিয়োগ দিই। এখন অবশিষ্ট আছে আরেকটি শূন্য, তাই এই শূন্য বসাই। এখন ২,০০০-কে ১,২০০ দিয়ে ভাগ দিই। ২,০০০-কে ১,২০০ একবার ভাগ যায়, আমরা লিখলাম ১২০০। এখন বিয়োগ দিই। তাহলে আমরা ভাগশেষ পেলাম ৮০০ এবং ভাগফল পেলাম ৪১। এখন এই ৪১ মাসে সঞ্চয় করার পরেও আরো ৮০০ টাকা বাকি থাকে। এই ৮০০ টাকা সঞ্চয় করার জন্য আমাকে আরো ১ মাস যোগ করতে হবে। আমরা এখানে লিখলাম ভাগফল ৪১ এবং ভাগশেষ ৮০০। ৪১তম মাসে সঞ্চয় করার পরেও আরো ৮০০ টাকা বাকি থাকবে। আমাকে তাহলে আরো ১ মাস সঞ্চয় করতে হবে, অর্থাৎ ৪১ যোগ ১ সমান ৪২ মাস আমাকে সঞ্চয় করতে হবে। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং ৪১ যোগ ১ সমান ৪২তম মাসে ৫০,০০০ টাকা সঞ্চয় করবে। কততম মাসে তার সঞ্চিত টাকা ৫০,০০০ অতিক্রম করবে? আমরা লিখতে পারি উত্তর ৪২তম মাসে তার সঞ্চিত টাকা ৫০,০০০ অতিক্রম করবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আজ তাহলে এ পর্যন্তই। তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।